যত খুশি তত, যতটা পারেন ততটা, যতটা মনে করো ততটা, যতগুলো পারবেন ততগুলো, কারোর মতো বা কিছুর মতো। এই ফ্রেজগুলির জন্য আমরা কোথায় as much as ব্যবহার করতে পারি বা as many as ব্যবহার করতে পারি বা as ব্যবহার করতে পারি বা not as ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাই প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে আমরা দেখে নিই। এই বই থেকে তুমি যত খুশি তত ব্যাকরণ শিখতে পারো। তো দেখো, যত খুশি তত এই ফ্রেজটুকু রয়েছে, তার জন্য আমরা কিন্তু as much as ব্যবহার করতে পারি বা as many as ব্যবহার করতে পারি। কিন্তু কোথায় আমরা as much as ব্যবহার করব? তো দেখো, যেখানে আমরা আনকাউন্টেবল নাউন পাবো, যেটা আমরা গুনতে পারবো না, তো সেক্ষেত্রে যত খুশি তত বা যতটা ততটা বোঝানোর জন্য আমরা as much as ব্যবহার করব। এবং যেখানে আমরা গুনতে পারবো, কাউন্টেবল নাউন থাকবে, সেখানে কিন্তু আমরা as many as ব্যবহার করব। এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে। দেখো, প্রথমে সেন্টেন্সের পার্টটুকু থাকবে, প্রথম পার্টটুকু, তারপরে আমরা যেটা বলবো যে যতটা ততটা, তার জন্য as much as বা as many as, তারপরে আমাদেরকে কিন্তু সাবজেক্ট প্লেস করতে হবে এবং তারপরে পার্টটুকু আমাদেরকে প্লেস করতে হবে। তো প্রথম সেন্টেন্সটি রেখে আমরা প্রথমে বুঝে নিই যে কিভাবে আমরা বলবো। তো দেখো, এই বই থেকে তুমি যত খুশি তত ব্যাকরণ শিখতে পারো। তাহলে তুমি শিখতে পারো, তাহলে ইউ ক্যান লার্ন গ্রামার as much as you want from this book। তো দেখো, তুমি ব্যাকরণ শিখতে পারো। তো ইউ ক্যান লার্ন গ্রামার, এই এবার দেখো শেখাটা, এই শেখাটা তুমি গুনতে পারবে না, তার জন্য as much as মানে যতটা খুশি ততটা। তারপরে দেখো সাবজেক্ট ইউ, তারপরে দেখো শিখতে পারো, ইউ মানে তুমি যতটুকু চাও, মানে যতটা চাও। if as you want from this book, এই বই থেকে, মানে এই বই থেকে তুমি যত খুশি তত ব্যাকরণ শিখতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, এই দোকান থেকে তুমি যত খুশি তত পোশাক কিনতে পারো। এই দোকান থেকে তুমি যত খুশি তত পোশাক। তো দেখো, এই পোশাক ব্যাপারটা মানে পোশাক, এটা কিন্তু কাউন্টেবল নাউন, তার জন্য আমরা কি ব্যবহার করব? as many as। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? you can buy as many dresses as you want, মানে যতগুলো পোশাক তুমি চাইবে ততগুলো পোশাক তুমি কিনতে পারো, you want from this shop, এই দোকান থেকে। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু তার বন্ধুকে যতটা পারে ততটা সাহায্য করে, মানে যতটা পারে ততটা। এখানে দেখো সাধ্যমতো সাহায্য বা যতটা পারে ততটা, সেক্ষেত্রে সাহায্যের ব্যাপারটা, এই সাহায্য করা, এটা কিন্তু তুমি গুনতে পারবে না, আনকাউন্টেবল নাউন, তার জন্য তুমি কি ব্যবহার করবে? as much as। তো ঋতু helps her friend as much as she can, ঋতু helps her friend as much as she can, মানে যতটা সে পারে ততটা সে সাধ্যমতো কিন্তু সাহায্য করে। পরের সেন্টেন্সটিকে দেখো, এই দরিদ্র গ্রামবাসীদের জন্য আপনি যতটা পারেন ততটা দান করুন। দেখো, যতটা ততটা কিন্তু দান করার ব্যাপার, এটা কিন্তু তুমি গুনতে পারবে না, এটা আনকাউন্টেবল নাউন, তার জন্য কিভাবে ব্যবহার করবে? as much as। তো donate as much as you can for these poor villagers, donate as much as you can for these poor villagers। তো দেখো, দান করা, দান করুন, you donate না, মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো donate যতটা পারবেন ততটা, as much as you can, কাদের জন্য? for these poor villagers, এই দরিদ্র গ্রামবাসীদের জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিম খেলা উপভোগ করে, তাই তার জন্য যতগুলো পারবেন ততগুলো খেলনা আনতে পারে। তো এই যে খেলনা, এটা কিন্তু আমরা গুনতে পারবো, কাউন্টেবল নাউন, তার জন্য আমরা কি ব্যবহার করব? as many as। কিভাবে বলবো? রক্তিম enjoys playing, মানে রক্তিম খেলা উপভোগ করে। so সেই জন্য bring as many toys as you can, মানে যতগুলো পারবেন ততগুলো, as many toys as you can, ততগুলো কি নিয়ে আসুন? খেলনা নিয়ে আসুন, কার জন্য? for him, তার জন্য।
পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি যত পারো তত বিরক্ত করলেও আমি বিরক্তিত হব না বা বিরক্ত হব না। এই যে বিরক্তিত হওয়া বা বিরক্ত করা, এটা কিন্তু গোনা যায় না। তো সেই জন্য কি ব্যবহার করবো? as method। সেন্টেন্সটিকে কিভাবে বলবো? if you annoy me as much as you can I will not be annoyed। মানে যদি তুমি if you annoy me as much as you can, মানে তুমি যতটা পারো ততটা বিরক্ত করলেও I will not be annoyed, আমি কিন্তু বিরক্তিত বা বিরক্ত হব না। তো দেখো এখানে বিরক্তিত করা বা বিরক্ত করা, তার এটিকে কিন্তু গোনা যায় না, তার জন্য as much as এই ফ্রেজটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি লোকটিকে ততটা পছন্দ করো না যতটা তাকে পছন্দ করতে। তো পছন্দের ব্যাপার, তো দেখো এটা কিন্তু গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, তার জন্য as much as কিভাবে বলবে? you don't like the person as much as you used to like him। তো দেখো you don't like the person, তুমি কিন্তু লোকটিকে কি করো না? পছন্দ করো না। as much as you used to like him, যতটা তাকে পছন্দ করতে। এই যে পছন্দের ব্যাপার, এটা কিন্তু ভুলতে পারবে না, তার জন্য as much as। পরের সেন্টেন্সটিকে দেখো, 1000 টাকা দিলে আজ এই রেস্তোরাঁ থেকে তুমি যত পারো খেতে পারো, মানে যতটা তুমি চাও ততটাই তুমি খেতে পারো। এই যে খেতে পারার ব্যাপারটা, এটা কিন্তু ভুলতে পারবে না, তার জন্য কি as much as। কিভাবে বলবে? today you can eat as much as you can from this restaurant by paying ₹1000। তো দেখো today you can eat, আজকে you can eat, তুমি খেতে পারো কি? as much, যতটা পারো ততটা, as much as you can। কোথা থেকে? from this restaurant by paying ₹1000, মানে যতটা পারো ততটা। কিন্তু এই যে খাওয়া ব্যাপারটা, এটা কিন্তু কি করতে পারবে না? ভুলতে পারবে না, তার জন্য আনকাউন্টেবল নাউন, এবং এটি এখানে আমরা যতটা পারো ততটার জন্য as much as ব্যবহার করব। পরের সেন্টেন্সটি, রাহুকে তুমি যতটা মেধাবী মনে করো ততটা কিন্তু সে মেধাবী নয়। কিন্তু এই যে মেধাবী ব্যাপারটা তোমরা দেখছো, এটা কিন্তু গোনা যায় না, তার জন্য কি ব্যবহার করতে হবে? as much as। কিভাবে বলবে? রাহু is not so meritorious as much as you consider him। রাহু is not so meritorious as much as you consider him, মানে তুমি রাহুকে যতটা মেধাবী মনে করো সে কিন্তু ততটা মেধাবী নয়। পরের সেন্টেন্সটি দেখো, রথিন তার বাবার মতোই ভদ্র। তো দেখো এখানে মতোই রয়েছে, তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারি, সেন্টেন্স দু রকম ভাবে বলতে পারি। প্রথমটি দেখো, রথিন is as polite as his father। তো দেখো দুটি as এর মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লেস করে কারোর সাথে আমরা তুলনা করতে পারি যখন তাদের মধ্যে ইকুয়ালিটি থাকবে, মানে একই রকম তাদের মধ্যে গুণ থাকবে। তো দেখো বা একই রকম তাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে বা কারোর সাথে একই রকম যখন থাকবে তুলনা করব, সেক্ষেত্রে আমরা দুটি as এর মাঝখানে এরকম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লেস করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। তো রথিন সাবজেক্ট is as polite, কার মতো? as his father, তার বাবার মতো। তো মতো বলার জন্য আমরা দুটি as ব্যবহার করতে পারি, বা এভাবেও বলতে পারি রথিন is polite like his father। তো আমরা as ব্যবহার না করে like দিয়েও কিন্তু এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, অনাথ শিশুটিকে মায়ের মতো যত্ন সহকারে রিনার দেখাশোনা করা উচিত। তো দেখো মায়ের মতো তুলনা করা হচ্ছে, তো কিভাবে বলবে? রিনা should take care of the orphan as carefully as her mother। তো দেখো as carefully, এই যে যত্ন সহকারে, এখানে অ্যাডভার্ব বসানো হচ্ছে। তো কোন জায়গায় আমরা কিন্তু অ্যাডজেক্টিভও প্লেস করতে পারি, যেমন পোলাইট প্লেস করেছি, এখানে দেখো অ্যাডভার্ব as carefully as her mother, তার মায়ের মতো। তো তুলনা করার জন্য বা মত বোঝানোর জন্য যেখানে ইকুয়ালিটি থাকবে, তো সেখানে আমরা কিন্তু as ব্যবহার করতে পারি বা like ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম তার ভাইয়ের মতো ভদ্র নয়। এখানে দেখো নয় শব্দটি রয়েছে, তাহলে কিভাবে বলবে? not as ব্যবহার করবে। কিভাবে বলবে? রিতম is not as polite as his brother। কিন্তু মতো নয়, এই যে নয় তার জন্য কিন্তু একটা not প্লেস করতে হবে। রিতম is not as polite as his brother। পরের সেন্টেন্সটিকে দেখো, তারা সচরাচর যেমন খেলে তেমন কিন্তু ভালো খেলতে পারেনি। তো দেখো খেলতে পারেনি যেমন খেলে, এই যে না ব্যাপারটা রয়েছে, তার জন্য কিভাবে বলবে? they didn't play as well as they usually do, মানে তারা সচরাচর যেমন খেলে তেমন কিন্তু খেলতে পারেনি। তার জন্য দেখো didn't play as well as they usually do, তারা যেমন খেলে তেমন কিন্তু খেলতে পারেনি, তার জন্য কিন্তু not as ব্যবহার করলাম। তাহলে তোমরা দেখলে যে আমরা কোথায়
as many as বা as much as বা as বা not as ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে বলে ইংলিশে বলো এবং প্র্যাকটিস করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।